ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي সবাই আমার সাথে আমি পড়াই দেব আপনারা পড়বেন রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা এই যে আল্লাহ পাকের রব্বুল আলামিনের জবান দিয়া আল্লাহ পাকের নিয়ামত দিয়ে যে সমস্ত ভাইরা নিয়ামতের শুকরিয়া আদায় করতে পেরেছে তাফসীরের ভাষা এরা হলো এক নম্বরের কপাল ওয়ালা কয় নম্বরের এক নম্বরের কপাল ওয়ালা আর যারা এত সুন্দর নিয়ামত এত সুন্দর আয়োজন জান্নাতের বাগান পাওয়া সত্ত্বেও আশা সত্ত্বেও আল্লাহ দেয়া জবান দিয়া আল্লাহ পাকের নিয়ামতের শুকরিয়া আদায় করতে পারে নাই তাফসীরের ভাষায় এরা হলো কপাল পোড়া কি বলে নাউজুবিল্লাহ বলেন বিশ্ববিখ্যাত তাফসীরে কুরতুবীর ভিতরে তাফসীর ওয়ালা সূরাতুল ফাতিহা তাফসীর করতে গিয়ে প্রথম দিক দিয়ে আলোচনা আনেন একটা মানুষের হায়াতের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি নারী দুনিয়া যা কিছু আছে সব কিছু পাইল আচ্ছা আপনাদেরকে আমি প্রশ্ন করি একটা মানুষের চাহিদা কি খুব সহজে পূরণ হয়ে যায় আওয়াজ করে বলেন একটা মানুষের 1 কোটি টাকা আছে অথবা 5 কোটি টাকা আছে এই লোকটার তো আর কোনো টাকা পয়সার দরকার নাই কথা বলেন না কেন আসেনি তাহলে ওই 5 কোটি যা আছে 5-এর সাথে আমরা শূন্য লাগাই দিলাম কত হয় 50 কোটি টাকার মালিক সে তো আলহামদুলিল্লাহ আর টাকা পয়সার দরকার নাই হ্যাঁ আছে ও আচ্ছা আচ্ছা তাহলে এলাকার যে মেম্বার 1 টাইম 2 টাইম 3 টাইম মেম্বারি করার পরে আর সে মেম্বারি করবে না আর তার দরকার নাই হ্যাঁ আসলে এরপর চিন্তা করে চেয়ারম্যানই করা দরকার কথা বলেন ঠিক কিনা 2 টাইম চেয়ারম্যান হইলে এরপরে আর দরকার নাই এরপরও আছে কোন কি আপনারা এমপি ও এমপি হইলে আর দরকার নাই আপনারা কইলেন এমপি এমপি হলে আমার দরকার কিসের আসেনি তাফসীরওয়ালা বুঝাইতে গিয়ে বলেন দুনিয়ার মানুষের চাহিদা সহজে মেটে না মেটেনি মেটে এরপরও একটা লোক দুনিয়ার হায়াতের জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দরী নারী বিয়ে করছে 4টা কয়টা কারণ শরীয়তে তো 4টা বিয়ে জায়েজ কথা বলেন ঠিক কিনা 4টা বিয়ে করছে নাতি নাতকুর ভরপুর পুরা ঘর দরজা ভরা বুড়া মানুষে মনে করেন পাইলে নাতি নাতকুরা কেউ দাড়ি হাতায় দেয় কেউ মাথার চুল এরকম ভাবে একটু বানাই দেয় কেউ হাত পায়ে টিপা দেয় তো নাতি নাতকুর ভরপুর টাকা পয়সার অভাব নাই ক্ষমতার অভাব নাই চেয়ারম্যান মেম্বারের পদ সব তার আছে বাড়ি আছে গাড়ি আছে সব কিছু আছে এই লোকটা দুনিয়ার যাবতীয় সব কিছু পাওয়ার পরেও এই লোকটা যতটুকু না ভাগ্যবান না হয়েছে তাফসীরওয়ালা বলেন এর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভাগ্যবান ওই আল্লাহর বান্দা ওই আল্লাহর বান্দি
যে আল্লাহর দেয়া জবান পায়া, আল্লাহ পাকের নিয়ামত পায়া এই জবান দিয়া রব্বে কারীমের শুকরিয়া আদায় করছে আর বলছে আলহামদুলিল্লাহ। তাকিয়ামাত গলবাহু ইয়ামজিকালা صد قیامت بغزر و زینہ تمام شکر نعمات نعمت افزو کنات کفر نعمت ازکا افت بیرو کنات سبحان اللہ بولے آر زورے کرے بولے سبحان اللہ اللہ پاکر نعمت پہ آپ যেই বান্দা বান্দি নিয়ামতের শুকরিয়া আদায় করে আমার আল্লাহ কয় আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির নিয়ামতগুলো আর বাড়ায়া দেই। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ কয় যে সমস্ত বান্দা বান্দিরা আমার নিয়ামত পায় এবং নিয়ামতের শুকরগুজারি করে, নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ওই বান্দা বান্দির নিয়ামত আরো বাড়াইয়া দেই। আর যারা আমি রব্বে কারীমের নিয়ামত পায়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ওই বান্দা বান্দির নিয়ামতের বরকত কমাইয়া দেই। নিয়ামত দিছিলাম, নিয়ামতের কদর করতে না পারলে নিয়ামত হারাইয়া যায়। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কয় জেনে রেখো ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব বড় কঠিন। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনাদের এখানে এই কাঁঠালবাড়িয়া আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা এটা অত্র রাখার জন্য একটা নিয়ামত। সুবহানাল্লাহ কোন একটা নিয়ামত। এটা কি বলেন? নিয়ামত। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কালিমা আর যে হাদিস শরীফ পাঠ করেছি এই মাদ্রাসার ব্যাপারে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাহায্য কামনা করি, আপনাদের সকলের নেক দোয়া চাই। আল্লাহ যেন স্বল্প সময়ের ভিতরে আমি গুনাহগারকে কিছু কথা বলার তৌফিক দান করে। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে হাদিস খানা আপনাদের সম্মুখে পাঠ করেছি, অনেকে মনে মনে কয় হুজুর কি হাদিস পাঠ করলে? হাদিস তো আমরা জানি, কথা পান ঠিক কিনা? কারণ মক্তবের ছেলেদেরকে হাদিস পড়ায়। তো ঠিক আছে, পারা জিনিসগুলি আমরা একটু মুযাকারা করি। কি বলেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মান ক্বারাআল কুরআন। এই পাশ থেকে কথা হইতেছে ভাই, ভাই এই পাশ থেকে কথা হইতেছে। এইখানে কথা বলি, এই আওয়াজ যদি কানে আসে তাহলে কথা বলা যায় না। এজন্য মেহেরবানি করে যদি কথাগুলো বন্ধ রাখেন, আলোচনাগুলো বলতে সুবিধা হবে। মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআহাল্লা হালালাহু ওয়া আহাররামা হারামাহু ওয়া আদখালাহুল্লাহুল জান্নাহ ওয়া শাফাআহু ফি আশারাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম قد وجبت لكم النار। মনোযোগ এদিকে দিবেন। যদি আপনার অন্যদিকে মনোযোগ হয়ে যায় তাহলে একটা কথা ছুটে গেলে কথা পাবেন না, কারণ সময় একদম কম। আমার 3 ঘন্টার আলোচনা করবে 1 ঘন্টায়, সুতরাং সময় একদম কম। একটা কথাও যেন হারায় না, প্রত্যেকটা কথা দামি কথা হবে ইনশাআল্লাহ। নিয়ত করছি ওই অল্প সময়ের ভিতরে একেবারে চুম্বক কিছু কোরআন হাদিসের একেবারে নির্যাস আলোচনা শোনাবো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। শুনতে রাজি আছেন তো? এই ওঠা বসা করলে, কথাবার্তা বললে আমার আলোচনার মূল ঘুরে যায়। এজন্য সকলকে বলবো আপনারা মেহেরবানি করে আওয়াজ বন্ধ রাখেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কালামে পাক যারা হিফজ করবে, এই কালামে পাক যারা সিনার ভিতরে ধারণ করবে, এই কালাম
হেফজ করে এর উপরে আমল করবে। এর হালাল এবং হারাম এইটা কোরআনে বর্ণিত হালাল এবং হারাম তিনি বাছাই করে এর উপরে আমল করে জিন্দেগিটার উপর চমৎকার করে যে আল্লাহর বান্দা সাজাবে, যে কোরআন ওয়ালার সিনার ভিতরে কোরআন থাকবে, এই কোরআনটা শুধুমাত্র আল্লাহ তাআলা এই কোরআনকে হেফজ করা এটা সকলে পারে না, যারা হেফজ করে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস রহমত ছাড়া সম্ভব না। কথা বলেন ঠিক কিনা? এই কালামে পাক যারা হেফজ করবে, সিনায় ধারণ করবে, এর হালাল এবং হারাম অনুযায়ী জীবন যাপন করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিবে। এরপরে ওই হাফেজে কোরআনকে হাসরের ময়দানে বলা হবে, ও হাফেজে কোরআন তোমাকে আজকে স্পেশাল একটা পাওয়ার দেওয়া হবে। ও হাফেজে কোরআন তোমাকে একটা স্পেশাল পাওয়ার দিয়ে দিলাম, আজকে তোমার পরিবারের পক্ষ এত বড় সাহস আস্তাগফিরুল্লাহ। হাফেজে কোরআনকে বলা হবে, হাফেজে কোরআন আজকে তোমাকে একটা স্পেশাল পাওয়ার দেয়া হবে, তোমার পরিবারের ভিতর থেকে 10 জন লোকের জন্য সুপারিশ করবা, যাদেরকে আমি আল্লাহ তাআলা জাহান্নামের ঘোষণা দিয়ে দিছি। জাহান্নাম যাদের জন্য ওয়াজিব হয়ে গেছে, আমি আল্লাহ বলেছি এই লোকটা জাহান্নামী, এই জাহান্নামী, এই জাহান্নামী। এরকম তোমার পরিবারের পক্ষ থেকে, তোমার পরিবারের ভিতর থেকে ও হাফেজে কোরআন তুমি 10 জনের জন্য সুপারিশ করবা, আর আমি আল্লাহ তোমার সুপারিশ মঞ্জুর করে করে আমি তাদেরকে জাহান্নাম থেকে বের করে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিব। وشفعكم في 10 من أهل بيته كلهم قد وجبت لهم النار। 10 জন করে হাফেজে কোরআন সুপারিশ করতে থাকবে, আর 10 জন জাহান্নামীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাত দিয়া দিবে। আমার ভাইরা, যারা হাফেজ হয়ে কোরআনকে হেফজ কইরা আবার যারা এটাকে বুঝবে, আলেম হবে, অর্থাৎ মাওলানা পড়বে, মুফতি হবে, একজন হাফেজ আলেম যখন হবে, ওই হাফেজ আলেমের জন্য আর 10 জন সীমা রাখা থাকবে না। ওই আলেমকে বলা হবে, ও আলেম তুমি সুপারিশ করতে থাকো, তুমি সুপারিশ করবা, আর আমি আল্লাহ সুপারিশ মঞ্জুর করে করে জান্নাত দিয়ে দিব। এখন আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যদি হাফেজে কোরআনকে হাসরের ময়দানে বলা হয়, এই তুমি সুপারিশ করো, সর্বপ্রথম কার জন্য সুপারিশ করবে? জোরে কোন? আপনারা যে কথাটা বলছেন মা বাবার জন্য, এটার ভিতরে একমত কারা কারা? 2 হাত জায়গা। আমি একমত না, হাত না। অর্থাৎ হাফেজে কোরআনের বাপ মার জন্য সুপারিশ হাফেজে কোরআনের করার দরকার হবে না। সুবহানাল্লাহ বলেন। আসেন তাফসীর থেকে জানেন কি বলেন। আমি আপনাদেরকে বলি, এমন যদি কোন হাফেজ থাকে এতিম, ছেলেটা কি কি বলেন? এতিম। ছেলের বাবা নাই, মা নাই, এখানে লেখা আছে না এতিমখানা? আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। এতিম, এই এতিম ছেলে যার বাবা কবরে অথবা মা কবরে, এই এতিম ছেলে সে দুনিয়ায় আছে, আল্লাহর কোরআন হাতে নিছে, আল্লাহ তাআলা তার বাপ মার কবর আযাব maaf করে দেবেন। আসেন আমি আপনাদেরকে কোরআন থেকেই বুঝাই। তাফসীরে কবিরের ভিতরে আসছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় সফর করতেছিলেন, একটা কবরস্থানের পাশ দিয়ে যাইতেছিলেন। তো কবরস্থান দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায়া চক্ষু বন্ধ করে কাশফু ধ্যান করে দেখতেছে যে কবরের ভিতরে একটা কবরে আযাব হইতেছে। কি হইতেছে?
আমার দিকে খেয়াল রাখেন কাকা, ওদিকে তাকাইয়েন না। কি হইতেছে? আযাব হইতেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখানে দাঁড়ায়া দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে দোয়া করে চলে গেছেন। কিছুদিন পরে আবার ওইখান দিয়ে আবার সফর করতেছিলেন, তো আবারও কবরস্থানের পাশে দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর জিয়ারত করে চক্ষু বন্ধ করে ধ্যান করে দেখতেছে ওই যে কবরটা আযাব হইতেছিল, আজকে ওই কবরে আযাব নাই, কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করতেছে, ভাই আপনার কবরে তো দেখছিলাম গত সপ্তাহে আযাব হইতেছিল, আজকে তো আপনার কবরের ভিতরে আযাব নাই, কেমনে কবর আযাব মাফ হয়ে গেল? আমার ভাইরা গভীর মনোযোগ, জিজ্ঞাসা করা মাত্রই কবর থেকে বলতেছে ওই কবরের বাসিন্দা, জামানার পয়গম্বর মুসা, আমার যখন মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে, আমি মৃত্যুবরণ করব, আমি বুঝেছি আমি আর পৃথিবীতে বাঁচব না। তখন আমার স্ত্রী গর্ভবতী ছিল, আমি আমার স্ত্রীকে ডাক দিয়ে বললাম, বিবি রে, তোমার পেটে যে সন্তান, জানি না ছেলে হবে না মেয়ে হবে। আমার বাবা মা আমার সুশিক্ষায় দেয় নাই, আমার দিন শিখায় নাই, এই জন্য আমি হয়েছি ডাকাত, কিন্তু আমার সন্তানকে ডাকাত বানাবো না। আমার সন্তানটা পেটে যে আছে, ও বিবি, যদি ছেলে হয় আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসায় ভর্তি করে দিও, আর যদি মেয়ে হয় তারে দিন শিখায়া একটা আলেমের কাছে বিবাহ দিয়ে দিও। জামানার পয়গম্বর মুসা, আমার ইন্তেকাল হয়ে গেছে, কিছুদিন পরে আমার স্ত্রী প্রসাব বেদনা শুরু হয়ে গেছে। দুনিয়ায় যে প্রসাব করেছে যে সন্তান, সেটা একটা ছেলে সন্তান। আমার এই সন্তানটা আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে বুঝানোর জন্য আপনাদের এখানে পরিচয় দিলাম। আমার ভাইরা, আজকে কেবল 7 বছর বয়স উপনীত হয়েছে, আমার বিবি আমার সন্তানটারে নিয়া ওই কাঁঠালবাড়ি আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসা তিনখানায় ভর্তি করে দিছে। ভর্তি করে যখন প্রথম দিন দিছে, ভর্তি করে দেওয়ার পরে হুজুর তার কাছে ডেকে নিয়া এতিম সন্তান বুকের ভিতরে জড়ায় একটা চুমা দিছে। চুমা দিয়া আমার স্ত্রী বলছে যে আপনি চলে যান, সন্তান আজকে থেকে মাদ্রাসায় ক্লাস শুরু। তো প্রথম দিন সন্তানকে আবার আজকে মাদ্রাসায় ভর্তি করার পরে সর্বপ্রথম ক্লাসে সবক দিছে। মাদ্রাসায় সর্বপ্রথম সবক কি জানেন? সর্বপ্রথম সবক হলো, আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। সর্বপ্রথম সবক দিছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ও জামানার পয়গম্বর মুসা, মাদ্রাসার হুজুর যখন তার কাছে নিয়ে চকলেট দিয়ে আদর কইরা আউযু বিল্লাহ বিসমিল্লাহ সবক দিছে, যখনই আমার সন্তান বিসমিল্লাহ পড়া শুরু করে দিছে, আসমানের আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে জিগায়, ও ফেরেশতারা রে, এই ছোট্ট এতিম শিশুটা আশরাফিয়া হাফিজিয়া মাদ্রাসার ভিতরে যায়া আউযু বিল্লাহ বিসমিল্লাহ বারবার পড়তেছে, বিসমিল্লাহর ভিতরে বলতেছে, আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমার ওই ছোট্ট শিশু বাচ্চাটা আউযু বিল্লাহ বিসমিল্লাহ বারবার বলে, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি রহমানের পজিশন ঠিক রাখার জন্য ওই এতিম ছেলের বাবার কবরের আযাব এই মুহূর্ত থেকে আল্লাহ মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে মা সুবহানাল্লাহ বলে কর। আমার ভাইরা,
দিলের কানটা লাগে শুনেন, ছোট্ট একটা ঘটনা আপনাদেরকে শোনাই মনে পড়ে গেল। যে সমস্ত সন্তানরা এতিম মাদ্রাসায় পড়ে, ছোট্ট ছেলেরা, মা থাকে বাড়িতে দূরে, বাবা নাই, আইসা হুজুরের কাছে রাইখা যায়, হুজুরের 3 ছেলেদের রাইখা গেলাম। কথা বলেন ঠিক কিনা? আপনারা সবাই ঘটনা জানেন। আমি সাভার দিকে এসেছি। সাভার রানা প্লাজা নামে একটা ভবন 2013 সালে ধ্বংস হয়েছে, আপনারা জানেন কিনা? হ্যাঁ, ওই রানা প্লাজা যখন ধ্বংস হয়, ওর নিচে চাপা পড়ে একটা মহিলা। ওই মহিলার একটা সন্তান আনন্দপুর দারুল উলুম মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসায় আমার ভাগিনা আব্দুর রহিম, সে ওই মাদ্রাসায় পড়ে। ওই মাদ্রাসার ভিতরে একটা ছেলে পড়ে, যে ছেলেটার নাম হলো কামরুল ইসলাম। ওই ছেলেটার মা ওই গার্মেন্টসে চাকরি করে, ওই ভবন বসে পড়ে। ওই ছেলেটার মা ওর নিচে পড়ে মারা গেছে। ছেলেটা যখন 15 পারা হেফজ হইল, 15 পারা হেফজ হওয়ার পরে ওই ছেলেটা তখন তার মাকে হারাইছে। যেই দিন তার হেফজ শেষ হয়, কমপ্লিট হয়, সূরা শেষ করে, ইয়া আইয়ুহান নাসু দুরিবা মাতালুন ফাসতামিউ লা, এখান থেকে যখন শেষ করে ওই দিনকার সবক, আমি ওই দিনকার আমার ভাগ্নে মাদ্রাসায় পড়ে সেই সময় দেখেছি। ওই মাদ্রাসার যিনি হাফেজ সাহেব, হেফজখানার যিনি প্রধান হাফেজ সাহেব, 2-3জন হাফেজ সাহেব এই মাদ্রাসায়। হেফজখানার প্রধান হাফেজ সাহেব তিনি হলো অন্ধ। সুবহানাল্লাহ। কোরআনের হাফেজ অন্ধ, এই মাদ্রাসায় 25-26 বছর চাকরি করে। সুবহানাল্লাহ। এবং মাদ্রাসার ভিতরে যত বড় অনুষ্ঠান হোক, দোয়া করবে কে? হাফেজ সাহেব। আল্লাহর একজন খাস ওলি, মুস্তাজাবুদ দাওয়া, যিনি সবসময় কোরআনে পাকের তেলাওয়াত জবানে থাকে। আল্লাহ ছাত্রদের পড়া কান দিয়ে শোনেন, আল্লাহ ইস্তেগফারের আমল করেন, 24টা ঘন্টায় তার আমলে যায়। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমি এই দিনকার আমার ভাগিনার মাদ্রাসায় পড়ে, সেই সময়তে আমি ওই দিনকার মাদ্রাসায় গেলাম। হেফজখানার হাফেজ সাহেব হুজুর আমাকে ডাক দিয়ে বলেন, হুজুর একটু আজকে বিলম্ব করবেন। আমি বললাম কেন? বলে আমাদের একটা ছেলে আজকে হেফজ শেষ করবে, ফজরের পরপরই সবক শেষ করার নিয়ম, কিন্তু আজকে বড় হুজুর একটু দূরে, বড় হুজুর অর্থাৎ মাদ্রাসার যিনি প্রিন্সিপাল তার মসজিদ একটু দূরে। বলে হুজুর আসতেছে, হুজুরের হাতে সবক শেষ করবে। আমি বললাম হুজুর বিশেষ কোন সবক? বলে এই যে ছেলেটা ওর মা রানা প্লাজার নিচে ধসে পড়ে মারা গেছে। রানা প্লাজায় ধসে পড়ে মারা গেছে। যখন 15 পারা হেফজ হয়, তখন ছেলেটার মা মারা গেছে। হুজুর আজকে হেফজ শেষ করবে, একটু থাকে। ছেলেটার মার অভ্যাস ছিল প্রতিদিন গার্মেন্টসে যাওয়ার আগে 7:30 বাজে গেটের সামনে আসতো, আর ছাত্রদের খানার ছুটি হইতো, ওই ছাত্র দৌড়ে আসতো, মার সাথে দেখা করতো, মা বাসার থেকে কিছু নিয়ে আসতো, আর মা জিজ্ঞাসা করতো, বাবা রে আজকে কয় পৃষ্ঠা সবক দিছো, কয় পারা হইলো, কয় পৃষ্ঠা হইলো বাবা? তবে তুমি হাফেজ হবা, তুমি হাফেজ হইয়া আমার জানাজা পড়ে আমার মাটি দিবা। যেই দিন গেলাম হেফজ শেষ করে আমি মাদ্রাসায় উপস্থিত, আমার সামনে সবক পড়তে চাই। যখনই তেলাওয়াত শুরু করে দিল, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ে। ছেলেটা তেলাওয়াত করতেছে, তেলাওয়াত যখনই তেলাওয়াত শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাথাটা নিচের দিকে দিয়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হাফেজ সাহেব হুজুর বুঝতে পারছে, ডাকতেছে, কামরুল ইসলাম আমার কাছে আসো। নিচের দিকে মাথা দিয়া কান্দে। হুজুর তারে ডাকতেছে, হুজুরের কাছে যাইতে পারে না, কান্নার চোটে একশি উঠে গেছে, কান্নার চোটে মানা। হুজুর তো বুঝে ফেলছে কেন কান্দে। কাছে নিয়ে অন্ধ হাফেজ সাহেব বুকের ভিতরে জড়ায় ধরছে, কান্দে আর হুজুর আমার মা বড় আশা
করেছিল আমি কোরআনুল কারীমের হাফেজ হব। আমি আজকে হাফেজ হইছি, আমার মা কয়, আমার মা তো জানলো না যে আমি হাফেজ হয়ে গেছি। আমার মা প্রতিদিন এসে খবর নিত, বাবা কয় পৃষ্ঠা পড়ছো, কয় পৃষ্ঠা সবক দিছো। আজকে আমার মা নাই, আমি হাফেজ হয়েছি, কে আজকে আমি হাফেজ হওয়ার আনন্দ করবে? চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর কয় আমার মা নাই, আমার মা নাই। এই কথা বইলা হাফেজা হুজুরের বুকের ভিতর থেকে মাথাটা নিয়া ওই পলনের ভিতরে শুয়ে শুয়ে কান্দে আর কয় আমার মা কয়, আমার মা আজকে আমি হাফেজ হয়েছি দেখতে পারলো না। বড় হুজুর ডাক দিয়ে কয় বাবারে কান্দিস না, কারণ তোর মা তো এমন একটা মা। আল্লাহর কোরআন বলে, রাসূলের হাদিস বলে, যদি কোনো সন্তান জমিনের বুকে থাকে আর সন্তানের মা বাবা কবরে ঘুমায়, ওই সন্তান তো আল্লাহর কোরআন শিখে, আল্লাহর কোরআন তেলাওয়াত করে, ওই সন্তানের মা কবরের ভিতরে সওয়াব পৌঁছাইয়া যায়। যে এতিম সন্তান তুই কোরআন পড়োস আর তোর মার কবরে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। তুই যে দোয়া করস, তোর দোয়ার বরকতে তোর মার কবরটা জান্নাতের বাগান হয়ে গেছে। এ বাবা সব, যদি কোনো সন্তান এতিম হয়, যদি কোনো সন্তানের বাবা মা কবরে থাকে আর সন্তান আল্লাহর কোরআন তেলাওয়াত শিখে, ওই সন্তানের বাপ মার কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয়। সন্দেহ আসেনি? জোরে বলেন আসেনি? ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফা বিওয়ালাদিন সালিহ ইয়াদউনা লাহু। নেককার ছেলে সন্তান যদি দুনিয়ার বুকে থাকে আর বাপ মা যদি কবরে চলে যায়, এই নেককার ছেলে সন্তান দোয়া করতে দেরি আমার আল্লাহ কবুল করতে দেরি হয় না। আমার ভাইরা, আর যদি এমন হয় বাবা দুনিয়ায় জীবিত, মা জীবিত, সন্তান হাফেজে কোরআন হয়ে গেছে, আপনাদের কাছে আমার প্রশ্ন, সন্তান হাফেজ হয়েছে, এই সন্তানের বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, বলেন জানাজার নামাজ কি মক্কার ইমাম পড়াবে না তার সন্তান হাফেজ আলেম পড়াবে? কে পড়াবে? আমার তো গরম পানি দরকার। সন্তান পড়াবে, কথা বলেন ঠিক কিনা? কারণ কাবা শরীফের ইমাম যদি আসে আপনার জন্য মায়া লাগবে না, কিন্তু হাফেজে কোরআন তার বাবা যদি কালাও যদি হয়, তার বাবা যদি দরিদ্র হয়, তার বাবা যদি এলাকার সবচেয়ে নিচ বংশের মানুষ হয়, তারপরে তার দিনের ভিতরে বাবার জন্য মায়া লাগবে কি লাগবে না? মার জন্য মায়া লাগবে কি লাগবে না? জোরে বলে লাগবে। এজন্য মসজিদের ইমাম সাহেব যে নামাজ পড়ায়, এই নামাজ তো মসজিদের ইমাম সাহেব যেভাবে পড়াবে, সে তো ইমাম, মুসাল্লি মারা গেছে, সেই সময়তে ইমামের উপরে দায়িত্ব আসছে, ইমাম নামাজ পড়াইতেছে, কিন্তু ইমামের সাথে তো আর ওই মুসাল্লির সাথে কেমন সম্পর্ক আল্লাহ জানে আর ইমাম জানে। কথা বলেন ঠিক কিনা? সম্পর্ক ভালো হইলে, মহব্বত থাকলে, ইমামের সাথে সুসম্পর্ক থাকলে, ইমাম জানাজার নামে দাঁড়াইয়া হয়তো তার জন্য মায়া মহব্বত ভালোবাসা তার দিলে আসবে। কিন্তু যদি সুসম্পর্ক না থাকে, তাহলে জানাজার নামাজে দাঁড়াইয়া যখন দাঁড়াবে তখন মনে হয় শয়তান আমার কত জ্বালান জ্বালাইছস, তোর ছিল ইমাম থেকে না মসজিদে, আমার যেই জ্বালান জ্বালাইছস, এই কথা কইব। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন। মুরব্বী কয় ঠিক, সবাই বলেন ঠিক কিনা? এজন্য আপনাদের কাছে ছোট্ট একটা সবক দেওয়া যায়, যারা আলেম এদের দাম সবচেয়ে বেশি আল্লাহর জমিনে। আল্লাহর জমিনে আলেমদের দাম সবচেয়ে বেশি। আলেমদের সাথে কখনো বেয়াদবি করবেন না। ইমাম ভালো লাগে না, আপনি অন্য ব্যবস্থা নিয়ে শ্মশান ময়দানে বিদায় করে দেন। তার বিরুদ্ধে লেগে তার ব্যাপারে বদনাম ছড়ানোর চেষ্টা করবেন না। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশটা এমন একটা দেশ, সংসদে দাঁড়ায়ও আলেমের ব্যাপারে মিথ্যা তহমাত দিতে তাদের বুক কাঁপে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আপনি যদি ইন্তেকাল করেন, আপনার যদি সন্তান থেকে হাফেজ অথবা আলেম, সেই জানাজার নামাজ পড়াবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে
যদি একজন হাফেজ সাহেবের বাবা মারা যায় আর হাফেজ সাহেব যদি জানাজার নামাজ পড়ায়, আল্লাহু আকবার বলে যখন তাকবীর দিবে, ওই তাকবীর দিয়া যখন দাঁড়াবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথা পরিমাণ চোখের পানি যদি তার নাকের ডগায় আসে, আসতে দেরি পানি, কিন্তু তার বাবা মার জিন্দেগীর গুনাহ মাফ করতে দেরি হবে না। জানাজার নামাজের সামনে নিয়া সন্তান যখন জানাজা পড়াবে বাবা মা, তখন সন্তানের কলিজাটা ছিঁড়া যাবে, কথা বলে ঠিক কিনা? বাবা মায়ের মহব্বতে, ভালোবাসায়, আবেগে চোখ দিয়ে অটোমেটিক পানি চলে আসবে। যখন এই পানিটা চলে আসবে, ওই পানিটা এমন একটা পানি বাবা মার জন্য যখন আসবে, ওই চোখের পানির বিনিময় আল্লাহ তাআলা তার বাবা মার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। এরপরে যখন জানাজার নামাজ পড়ানো শেষ হয়ে যাবে, জানাজা পড়ে শেষ কইরা খাদিয়া সন্তান কান্দে নিয়ে কবরের কাছে যাবে, কথা বলেন ঠিক কিনা? যখনই কবরের কাছে যাবে, দুনিয়ার যত মানুষ থাকুক না কেন, কবরের ভিতরে বলবে সবাই, হাফেজ সাহেব আপনি নামেন, কথা বলেন ঠিক কিনা? মৌলানা সাহেব আপনি নামেন, কথা বলেন ঠিক কিনা? কারণ হাফেজও জানে, আলেমও জানে যে আমার বাবার লাশটা আমি নিজের হাতে কবরে শুয়াইবো। তো হাফেজ সাহেব যখন কবরের ভিতরে লাফ দিয়া নামবে, নাইমা যখন লাশটা হাতের ভিতরে দিয়া বাবা মার লাশটা যখন সন্তান কবরে শুয়াবে, বড় আদর করে, বড় আরামের সাথে, সুন্দর করে, আস্তে করে কবরের ভিতরে শুয়াবে, কথা বলেন ঠিক কিনা? এরপরে আমরা যখন কবরের লাশ রাখি, লাশটা রাইখা বারান্দা খুলে লাফ দিয়ে উঠে যায়, কথা বলেন ঠিক কিনা? লাফ দিয়ে উঠে যায়, তাড়াতাড়ি উঠে যায়। কিন্তু হাফেজে কোরআন বা আলেম সন্তান যখন বাবারে মারে কবরে শোয়াবে, তখন কবর থেকে উঠতে মন চায় না। কিছুদিন আগে একটা দেখলাম, ছোট্ট একটা মাদ্রাসায় পড়া ছাত্র, তার মা মারা গেছে, মারে যখন কবর দেয়, পাশে পয়সা কান্দে, আল্লাহ দিয়া কবরের ভিতরে পড়তে যায়, আমি আমার মার সাথে কবরে যাব, আমার মারে একা রাখা যাবে না। দুনিয়ায় তোমার মা কোনোদিন একা আমারে রাখে নাই, আমি কেমনে আমার মায়ের একারে কবরে দেই? ও ভাইরা আমারে ছাড়ো, ও কাকা আমারে ছাড়ো, আমি আমার মার সাথে কবরে চলে যাব। ছেলেটা পাগলের মতো হয়ে গেছে, আমার মায়ের তোমরা কবরে একা একা রাখো না। এই আবেগটা আনন্দেরই হয়, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাবাদেরা, ভালো করে দিলের কানটা লাগাইয়া শুনবেন। এখন যখন নিজের সন্তান কবরের ভিতরে মা বাবার লাশটা রাখে, রাইখা কিন্তু উঠতে মন চায় না, আস্তে করে চোখটা টলমল করে, চোখ দিয়ে পানি ঝরতে থাকে। এইভাবে যখন চক্ষু টলমল করে, সেই সময়টা যখন চক্ষু টলমল করে, ওই সময় চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ে যায়, তখন দুই পাশ দিয়ে সন্তানকে দুই জনে ধইরা টান দিয়ে এইভাবে উঠায়, কথা বলেন ঠিক কিনা? ওঠার পরে পাশে বসে বাঁশের চালে বিছায়া মাটি দিয়ে কবরে যখন মাটি দেয়, মাটি দিয়ে শেষ হয়ে গেলে সব মানুষ চলে যায়, হাফেজে কোরআন আলেম কবর দিকে সরে না। কি ব্যাপার, দাঁড়ায় আছেন কেন? বলে জান আসতেছি, মাথার কাছে মায়ের মাথার কাছে দাঁড়ায় ধরে বাকারার প্রথম দিয়া পরে, পার কাছে দাঁড়ায় বাকারের শেষ দিয়া পরে, ওখান থেকে 40 কদম অতিবাহিত হয়েই রব্বি কারীমের দরবারে দুইটা হাত তুলে দোয়া করে, মালিক আজকে বড় বারে একারে পাঠাইয়া দিলাম, বাবার একার মেহমান বারে পাঠাইয়া দিলাম। দুনিয়াতে কোনোদিন মা মারে মাটির বিছানায় ঘুম পাড়াই নাই, আমি আমার মারে মাটির বিছানায় ঘুম পাড়াইলাম। ও মালিক, আমার মা আমার বাবা কবরে, ওদেরকে দেখার মতো কেউ নাই, তোমার কোরআনের ভাষা দিয়া আমি দোয়া করে তোমার জিম্মায় দিয়া গেলাম। পরেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পরেন রব্বির হামহুমা কামা, কথা বলেন ঠিক কিনা? চোখের পানি ছেড়ে যখন সন্তান দোয়া করবে, এই হাফেজে কোরআনের বাপমার কবরে আযাব আসেনি? জোরে বলেন, আরো জোরে বলেন। তাহলে হাফেজে কোরআনের জন্য হাফেজের বাপমার সুপারিশ করা, বাপমার জন্য হাফেজে কোরআনের সুপারিশ করা দরকার হবে।
যেহেতু সময় কম, আমি আপনাদেরকে একটু গুছাইয়া মূল আলোচনা করে শুনাই দিই। কি বলেন, ঠিক কিনা? কার জন্য সুপারিশ করবে? আসেন দেখেন, আল্লাহু আকবার, জোরে বলেন না। আমাদেরকে মাফ করার জন্য কত রকমের উসিলা আল্লাহ তাআলা দিয়েছে। এই মাদ্রাসার যিনি মোতাওয়াল্লি সাহেব, একজন তো প্রতিষ্ঠাতা, কথা বলে ঠিক কিনা? জীবিত আছে? মোতাওয়াল্লি সাহেব কি জীবিত আছে? মাদ্রাসার যিনি জাকাত দিয়েছিলেন জীবিত আছে? না। এই মাদ্রাসার যারা আছেন শুভ আকাঙ্ক্ষী, যারা মাদ্রাসাকে ভালোবাসেন, দেখেন হাফেজে কোরআন যখন মারা যায়, হাফেজে কোরআনের বাপ মা যখন মারা যায়, তো দোয়া যখন হাফেজ সাহেব করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। কিন্তু এই মাদ্রাসার যখন একজন শিক্ষক, ওস্তাদ, যারা ছাত্রদেরকে কোরআন শিখাইছে, একজন ওস্তাদ যখন মারা যায়, এরকম হাজার হাজার তার ছাত্ররা কোরআন তেলাওয়াত করতে থাকে, দোয়া করতে থাকে, এই সব সওয়াবগুলা ওই ওস্তাদের আমলনামায় পৌঁছায়। জোরে বলেন, আরো জোরে বলেন। এখন এই মাদ্রাসা প্রতিষ্ঠা না হইলে, এখানে কোরআন শিক্ষার ব্যবস্থা না থাকলে, এখান থেকে কোরআনের এই নূর এগুলো কি তলবেলের এতিম ছেলেরা হাসিল করতে পারত? জোরে বলেন। এই দেশের ভিতরে এতিমখানা থাকার কারণে, কওমি মাদ্রাসা থাকার কারণে লক্ষ লক্ষ কোটি কোটি এতিম অসহায় শিশু বাচ্চাদের থাকা, খাওয়া এবং ইলমে দ্বীন শিক্ষা করার সুব্যবস্থা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যদি এতিমখানাগুলো না থাকতো, কওমি মাদ্রাসাগুলো না থাকতো, এতিম শিশু বাচ্চারা কোথায় যাইতো? স্কুলে এতিমদের জন্য কোনো আলাদা কোনো পার্সোনালিটি নাই। কথা বলেন ঠিক কিনা? এতিমের জন্য স্কুলে কোনো সুযোগ সুবিধা আসেনি। এই ছেলেগুলো টোকাই হইতো, রাস্তায় থাইকা পচা গান্দা ডাস্টবিনের খাবার খাইতো, এক সময় পেটের ক্ষুধার যন্ত্রণায় হাতে ছুরি নিয়ে মানুষের সামনে দাঁড়াইয়া চিন্তাই করত, এক সময় দেশের ভিতরে টপ লেভেলের শীর্ষ সন্ত্রাস হইতো। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আমাদের দেশের ভিতরে কওমি মাদ্রাসা থাকার কারণে, আমাদের দেশের ভিতরে এতিমখানা থাকার কারণে, যেই ছেলেগুলা টোকাই হওয়ার কথা ছিল, রংবাজ হওয়ার কথা ছিল, সেই সন্তানগুলো আজকে সামনের মানুষ হইয়া, সমাজে শ্রেষ্ঠতম মানুষ হইয়া, হাফেজ আলেম হইয়া তারা ইজ্জত লাভ করতেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসাগুলো যারা প্রতিষ্ঠা করেছে, যারা মাদ্রাসাগুলোকে অর্থ দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, টাকা পয়সা দিয়া মাদ্রাসাগুলো যারা চালায়, এদের জন্য সর্বপ্রথম হাসরের ময়দানে এই সমস্ত তলবে ইলমরা সুপারিশ করবে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। হুজুর কেন সুপারিশ করবে? বলে মাদ্রাসা না থাকলে কি ওরা কোরআন শেখার সুযোগ পাইতো? কথা বলেন, পাইতো? পাইতো? মাদ্রাসাটা যিনি করবেন, মাথার ভিতরে আসছে, উনি করছেন, ওনার সম্পদ থেকে উনি প্রতিষ্ঠানের জন্য জায়গা দান করছেন, উনি কবরে চলে গেছে। এখানে যত কোরআনের পাকের তেলাওয়াত হয় সব কবরে যাইতেছে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন। এই মাদ্রাসায় যারা সহযোগিতার হাত বাড়াইছে, টাকা পয়সা, অর্থ করি, এক কথা যাবতীয় যা কিছু প্রয়োজন দিচ্ছে, এই মাদ্রাসার বর্তমান যারা কমিটির সভাপতি আছে, সেক্রেটারি আছে, কেশিয়ার আছে, তারা আসে, ছাত্রদের সাথে এসে বসে। কথা বলেন ঠিক কিনা? ছাত্রদের সাথে মাঝে মাঝে বসে আলাপ করে, ওস্তাদের সাথে বসে আলাপ করে, অনেক সময় একসাথে বসে খানাও খায়, খাইতে খায় না। সবাই জানে এই যে সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ মাদ্রাসা আজকে একটা গরু দিছে, এই যে সেক্রেটারি সাহেব আজকে মাদ্রাসা আপনাদের ভালো খাবারের আয়োজন করছে, এগুলো জানে কি জানে না? কথা বলে। তখন ছাত্ররা অন্তর থেকে একটা দোয়া করে। হঠাৎ একদিন শোনা যাবে মাদ্রাসার সভাপতি সাহেব দুনিয়ায় নাই, দুনিয়ার থেকে চির বিদায় নেওয়ার দরকার, কবরে চলে গেছে। শোনা মাত্রই হাফেজ সাহেব হুজুর এসে বলবে, বড় হুজুর এসে বলবে, ও আমার ছাত্ররা, তোমাদের সভাপতি কাকা সিনিয়র মাদ্রাসার ভিতরে কয়েকদিন আগে একটা গরু দিয়েছিল, তোমাদের জন্য ভালো খাবারের আয়োজন করত। আজকে সভাপতি সাহেব দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে গেছে। বাবারা,
বলা মাত্র ছাত্রগুলোর দিলের ভিতরে তার জন্য একটা মায়া কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? হুজুর বলতে থাকবে, ছাত্ররা তোমরা পড়ো, তার জন্য কোরআন খতম করো। কোরআন খতম করা শুরু করে দিবে। এই তালেবে ইলমের ভিতরে অনেক এতিম সন্তানরা আছে, যাদেরকে সভাপতি সাহেব আইয়ুবের কাছে ডেকে নিয়া মাথায় হাত বুলাইয়া দিয়া, বাবারে তোমার নাম কি? বলে আমার নাম হলো আব্দুল্লাহ। তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি হলো মনে করেন শ্রীনগর। তোমার বাবার নাম কি? আমার বাবার নাম আব্দুল মজিদ। তোমার বাবা কি করে? এখন আর কথা বলে না। আবার জিজ্ঞাসা করে তোমার বাবা কি করে? আমার বাবা নাই। যখনই বাবা নাই বলছে চোখ দিয়ে, তখন ওই ছাত্রটার পানি পড়ে। সভাপতি সাহেব নিজে ছাত্রের চোখের পানিটা মুইসা ছাত্রটা বুকে জড়াইয়া দেবে, বাবারে তোর বাবারে তো কি হয়েছে? আমি তোর বাবা, তোর যা লাগে তুই আমার কাছে বলবি। আসরের নামাজ পড়া সভাপতি সাহেব মসজিদের বারান্দায় বসে, ছোট্ট শিশু এতিম ছেলেটা আইসা সভাপতির কাছে আইসা সালাম দেয়, আসসালামু আলাইকুম। সভাপতি বুকে টান দিয়ে একটা চুমা দিয়া কয়, বাবা কিছু লাগবে নি? কাকা একটু মনে চাইছিল ঝালমুড়ি খাবো, পকেট থেকে বার করে 10টা টাকা দিয়ে দেয়। ছেলেটা 10টা টাকা পাইয়া খুশিতে দেয়া 10 টাকার ঝালমুড়ি কিনা খায়। এরকম 5 জন এতিমের মাথার ভিতরে সভাপতি হাত দেয়। ওই সভাপতি মারা যাওয়ার পরে 5টা এতিম ছাত্র চোখের পানি ছাড়া কান্দে। আসমানের মালিক জানে, তারপরে ফেরেশতা গুজি গায়, ও ফেরেশতারা ছাত্র 5 জন কান্দে কেন? আল্লাহ, এই ছাত্ররা কান্দে মাদ্রাসা সভাপতি যিনি, তিনি বড় ভালো মানুষ ছিল। এই এতিম ছাত্রগুলোর মাথায় হাত বুলিয়ে দিত, ঈদে কুরবানিতে পাঞ্জাবি পায়জামা বানাইয়া দিত। প্রতিদিন আসরের পরে তাদেরকে 5 টাকা 10 টাকা করে মজা খাওয়ার লেগে দিত। সভাপতি সাহেব এতিমদের বাবার কষ্ট বুঝতে দেয় না। আজকে সভাপতি চলে গেছে দুনিয়ার থেকে, এই জন্য ছাত্রগুলো কান্দে। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এতিমের মাথায় যারা হাত বুলাইয়া দিয়েছে, এতিমরা কান্দে কেন? কান্দে কয় তার চাচা মাফ করে দিতে কয়, আমি আল্লাহ ঘোষণা দিলাম এতিমকে আমি খালি হাতে ফিরাই না। আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আমার ভাইরা, এরকম ভাবে যারা মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, মাদ্রাসার সাথে সুসম্পর্ক থাকে, আসরের ময়দানে এই সমস্ত মানুষগুলো যখন বিপদগ্রস্ত হয়ে যাবে, জাহান্নামে যাবে বলে সাব্যস্ত হয়ে যাবে, এই লোকগুলো এখন জাহান্নামে যাবে, জাহান্নাম ছাড়া তাদের কোনো গতি নাই। আমার আল্লাহ তাআলা ওই দিনকার এই মাদ্রাসার ছাত্রগুলোরে ওই জাহান্নামে যে শাস্তি দেওয়া যাবে, ওই জায়গার ভিতর দাঁড়া কইরা দিবে। যখন দাঁড়া করাইয়া দিবে, তখন দেখবে ওই যে হাফেজ সাহেব আস্তে করে জান্নাতের দিকে রওনা হয়েছে। তখন এই মাদ্রাসার শুভাকাঙ্ক্ষী যিনি 1 গ্লাস পানি একজন ছাত্রকে পান করাইছে, হাদিসের ভিতরে আছে একজন তালেবে ইলম কোরআন শেখে, একজন হাফেজ, একজন মাদ্রাসার ছাত্র, সে একদিন করা পানির পিপাসায় সে যে দোকানের সামনে দাঁড়ায় বলছিল, কাকা আমার পানির পিপাসা লাগছে, আমার 1 গ্লাস পানি দেন। অথবা কোনো বাড়িতে যে বলছিল, ও খালাপা আমার পানির পিপাসা লাগছে, আমার 1 গ্লাস পানি দেন। 1 গ্লাস পানির কথা উল্লেখ আছে। 1 গ্লাস পানি পান করাইছিল। হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন হাফেজে কোরআন জান্নাতে রওনা দিবে, আলেম যখন জান্নাতে রওনা দিবে, ওই 1 গ্লাস পানি পান করাইছিল তারে ওই সামনে দাঁড় করাইয়া দিবে। তখন দেখবে চেনা চেনা লাগে, তবুও চেনা, আরে এই তো সেই ছোট্ট ছাত্রটা যে আশরাফিয়া মাদ্রাসায় পড়তো। ওই ছাত্র যখন যাইতে থাকবে, তখন ওইখানে তার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, সালাম দিয়ে কেবল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনি ওই আশরাফিয়া মাদ্রাসায় পড়ছিলেন না? বলে হ্যাঁ। মনে আসেনি? ভাই কি? ভাই ওই যে দিনকার আপনি 1 গ্লাস পানি চাইছিলেন, আমি 1 গ্লাস পানি আপনার পান করাইছিলাম। বলে হ্যাঁ খালাম্মা, মনে পড়ছে। ও বাবাজি, আজকে তো আল্লাহ আমারে জাহান্নামে সাব্যস্ত করে দিয়েছে বাবাজি। আপনি মনে হয় জান্নাতের দিকে রওনা দিয়েছেন দলবল নিয়া। কবে হ্যাঁ আমি জান্নাতের দিকে রওনা দিয়েছি। ও বাবাজি, আমি তো আপনার 1 গ্লাস পানি পান করাইছিলাম। কেন করাইছিলাম? আপনি হাফেজ, আপনি আলেম। এই কথা শোনা মাত্র কবে হয়েছে আর কোয়া লাগবে না, আল্লাহকে ডাক দিয়া কবে, আল্লাহ
এই চাচি আমার এক গ্লাস পানি পান করাইছিল, এই চাচা আমার এক গ্লাস পানি পান করাইছিল। আমার চাচারে না দিলে, আমার চাচিরে না দিলে আমি জান্নাতে যাব না। আসতে বলেন কেন? জোরে কর। কষ্ট হইতেছে? হ্যাঁ, আর একটু সময় যদি চলে থাকবেন না ভাববেন? হ্যাঁ, কারা কারা থাকবেন না? 2000 জাগান তো। আপনারা থাকবেন না? হ্যাঁ, শোনেন, এক বক্তা ওয়াজ করতেছে, এমন সময় বক্তা কইছে এই জাহান্নামে যাবেন কে কে? আর এক দাদায় 2 হাত লাগাইয়া আল্লাহু আকবার কে দাঁড়ায় গেছে। বক্তা কয় কিও? মানুষ এত কষ্ট করে ওয়াজ করে বসন্তে যে শীতের ভিতরে ঠান্ডার ভিতরে মানুষের যাবে জান্নাতে, আর দাদায় দেবে জাহান্নামে। এই দাদা আর কি আপনি জাহান্নামে যাবেন? না না, জান্নাতে যাবেন না। দাদা দাঁড়াইছেন কেন? আর কি কইব? বিপদে পড়ছেনি? কথা বল ঠিক কিনা? বিপদে পড়ছেনি? ভাই ভাই আর কি কইতাম? ভাই আমি তো মনে করছি হুজুরা যা খায় ভালাই খায়, হুজুরা যা কয় কি ভালাই কয়। আমি ভালো মনে করে দাঁড়াই গেছি। দোষ কার উপর পড়ছে? হুজুরের উপরে। আমাদের দেশে আছে না যত আকাম কোকাম করে, সব কিছু করে তারা, কথা বলেন ঠিক কিনা? দোষ পরে কাদের উপরে? হুজুরদের উপরে। দেখবেন হিন্দুদের মন্দির হিন্দুরাই ভাঙে, আর দোষ দেয় মুসলমানদের, কথা বলেন ঠিক কিনা? ইসলাম সংগঠন ভারতের পৃষ্ঠপোষকতায় বাংলার জমিনে অরাজক সৃষ্টি করতেছে, মন্দিরে হামলা করে, মুসলমানদেরকে হত্যা করে, সাইফুল ইসলাম আলিফ ভাইকে আদালত দপ্তরে কুপিয়ে হত্যা করেছে। সব করে তারা, তারপরে বলে আমরা নাকি সংখ্যালঘুদের হামলা করি, তাদেরকে দেখে আমরা আক্রমণকারী, কথা বলেন ঠিক কিনা? এই দেশের ভিতরে ইসলাম সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে, কথা বলে ঠিক কিনা? এই ইসলাম বাংলার জমিনে ঠাই পাবে না, কথা বলে ঠিক কিনা? ইসলাম সংগঠন ইহুদিদের সংগঠন, হিন্দুত্ববাদের সংগঠন, বাংলার জমিনে ইসলাম এই দেশের শত্রু, ইসলামের শত্রু, মানবতার শত্রু। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আজকে সারা বাংলাদেশে সমস্ত জায়গার ভিতরে বিক্ষোভ মিছিল হয়েছে, প্রতিবাদ হয়েছে। বাংলার জমিনে ইসলামকে নিষিদ্ধ করতে হবে, কথা বলা ঠিক কিনা? এজন্য ভাইরা আমার, মানুষ এখন বুঝে আর সময় নাই। আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আগামীর বাংলাদেশ, এই বাংলাদেশের ভিতরে আগামীতে ইনশাআল্লাহ কালিমার পতাকা পথ করে উঠতে থাকবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কয় গ্লাস পানি খাওয়াইছিল? জোরে বলে, আরো জোরে বলে। যারা 1 গ্লাস পানি পান করে যদি হাসরের ময়দানে সুপারিশ পাওয়া যায়, যারা মাদ্রাসার ভিতরে 1 বস্তা চাল দিবে, যারা মাদ্রাসার ভিতরে 10,000 টাকা দিবে, যারা মাদ্রাসার ভিতরে ছাত্রদের থাকার ব্যবস্থা করে দেবে, কোরআন পড়া, এই উঠবেন না কেউ। আমি কিন্তু শোনেন, আপনারা 1 মিনিট একটা কথা শোনেন। আমি কিন্তু অন্যরকম একটা হুজুর, আমি আগেই বলছি যে হাঁটা চলা উঠা বসা করলে আমার বয়ানের মন নষ্ট হয়ে যায়। আপনারা জানেন এতিমখানা, আপনারা জানেন এতিমখানা আপনাদের সহযোগিতায় চলে, দশের সহযোগিতায় চলে, কওমি মাদ্রাসা। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এই মাদ্রাসার জন্য এখন আপনাদের কাছে কিছু চাওয়া হবে। যে দিবেন না, আগেরটা নিয়ত করে আইছেন, তারটা আমরা নেব না। কিন্তু আপনি যদি কালেকশনের সময় ওঠা বসা করেন, তাহলে এই ময়দান নষ্ট হয়ে গেলে সমস্ত গুনার ভাগীদার আপনি হবেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনকে কর্জে হাসানা দিবে যারা, এই কর্জে হাসানা নেওয়ার সময় অবশ্যই আপনার চুপচাপ বসে দোয়া করতে হবে।
আর যদি আপনি উঠে যান তাহলে আপনার নামে মোটা অঙ্কের টাকা এখানে লেখাই উঠবে। এই জন্য আমার ভাইরা, এই মাদ্রাসায় তিনখানা, যে মাদ্রাসার 10-এর সহযোগিতায় চলে, যে মাদ্রাসার ভিতরে কোরআনের হাফেজ তৈরি হয়, এখানে হাফেজে কোরআন তারা অল্প সময় পরে পাগড়ি নেবে। এরপরে এই হাফেজে কোরআন না এরা দুনিয়ার যে প্রান্তে থাকুক, আপনারা সহযোগিতা করেছেন, কবরে চলে যাবে। এই সহযোগিতার কারণে সদকা জারিয়া, এটা সহযোগিতা করার কারণে কবরের ভিতরে কিয়ামত পর্যন্ত সওয়াব যেতে থাকবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য একটা লোক উঠবেন না, একজন ভাই উঠবেন না। আপনাদের কাছে অল্প সময়ের জন্য কিছু চাওয়া হবে, আপনারা সবাই ধীরস্থির ভাবে এই যে যা পারেন দিবেন এবং দোয়া করতে থাকবেন। আল্লাহ তাআলা যেন অবশ্যই আপনাদের এই বসাকে নাজাতের উসিলা বানায় দেয়। জোরে কন্যা আমিন।